প্রিয়মের একদম সর্বপ্রথম লম্বা জার্নির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের জন্য যদিও লম্বা জার্নি না, কিন্তু এটা আমার ছেলের একদমই প্রথম লং জার্নি, কারণ আমরা যাচ্ছিলাম কুমিল্লাতে। সো হ্যালো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো জার্নির জন্য আমি আমার প্যাকিং করছিলাম, অনেক কিছু আগে গুছিয়ে ফেলেছি। এখন বাচ্চা নিয়ে আসলে এইসব কিছু ক্লিপ নেওয়া অনেক বেশি কষ্টদায়ক। বাচ্চা নিয়ে কোথাও গেলে এত কিছু যে নিয়ে যাওয়া লাগে ভাই, মানে বলার মতো না। আমি যদিও কখনো এই পর্যন্ত যাইনি, যতটুকু সম্ভব দেখেছি শুনেছি বা আমার বড় বোনকে দেখেছি, সেই অনুযায়ী আমি গুছানোর চেষ্টা করছিলাম। অনেক ছোট্ট একটা ট্রিপে যাচ্ছি, জাস্ট হচ্ছে 2 থেকে 3 দিন থাকবো। এরপরও দেখা গিয়েছে বড় একটা লাগেজ ভর্তি হয়ে গিয়েছে, এটা লাগবে সেটা লাগবে। তো আমার সাইড ব্যাগটা আমি গুছাচ্ছিলাম, ছোট ছোট প্যাম্পাস, তারপর হচ্ছে ওয়েট টিস্যু ফিটার। মানে বারবার খালি টেনশন হচ্ছিল যে কি নেইনি কি নেওয়া লাগবে, ছেলের কোনটাতে সুবিধা হবে অসুবিধা হবে। আর একটু ভয় ভয় লাগছিল, যেহেতু প্রচন্ড গরম এখন, যে ছেলেটাকে নিয়ে যাচ্ছি, না জানি ছেলেটার স্যুট হবে কিনা। সবাই বলছিল যে অনেক বেশি গরম, মেবি তোমাদের অনেক কষ্ট হবে। এরপরও সাহস করে আমরা রওনা দিয়ে দিই, কারণ মানে প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গিয়েছে কোথাও যাওয়া হয়নি, মানে লং ট্রিপে কোথাও যাওয়া হয়নি। আমার অনেক বেশি গ্রামে যেতে ইচ্ছে করছিল, তো যাচ্ছিলাম আমার বোনের বাড়ি, আমার কাজিন। তো এই তো লাগেজ টাগেজ নিয়ে আমরা বের হয়ে পড়ি। এখানে আমার শ্বশুর আমাদেরকে আগায় দিতে আসে, উনি ওনার দাদু ভাইকে নিচে নামিয়ে দিয়ে আসবে। এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিই, যেহেতু কোরবানির ঈদের দিন রওনা দিয়েছিলাম, মানে গতকালকে। তো রাস্তা একদমই ফাঁকা ছিল, কিন্তু অনেক বেশি নোংরা ছিল। দেখছিলাম যে গাড়ি আসছিল, ময়লা পরিষ্কার করছিল। তাই মোটামুটি হালকা পাতলা জ্যাম ছিল যেখানে যেখানে গরু কেটেছিল। অন্যান্য বছর দেখা যায় যে কোরবানি ঈদের দিন আমরা কখনোই বের হই না, কোরবানি ঈদের দিন বা পরের দিন। তো যেহেতু একটা জায়গায় আসবো, ভাবলাম যে রওনা দিয়ে দিই, কারণ ছুটি শেষ হয়ে যাবে, বেশি দিন ছুটি নেই। তো আমরা গিয়েছিলাম ফার্স্টে মতিঝিল। এই শাপলাটা দেখে প্রিন্স বলছিল যে প্রিয়ম একটা সময় বড় হয়ে বলবে যে সবচেয়ে বড় শাপলা ফুল কোথায় ফুটে, মতিঝিলে ফুটে। মানে এখানে হচ্ছে প্রিন্সের অফিস, যেহেতু ও বলছিল বাবার অফিসের পাশে ফুটেও বলবে। তো আমরা এখানে বাস কাউন্টারে চলে আসি, মিয়ামিতে করে যাব। আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, ভিতরে গিয়ে বসি। এরপর আমাদের বাস চলে আসে, প্রিন্স লাগেজটা গুছগাছ করতে দেয়। প্রিয়মের একদমই ফার্স্ট বাস জার্নি, মানে আমার এই টাইমটাতে এত বেশি ভয় লাগছিল, মানে আমার একটা উত্তেজনা কাজ করছিল যে ছেলেটা থাকবে কিনা, কান্নাকাটি করবে কিনা, কেমনভাবে থাকবে, রাখতে পারবো কিনা, যেহেতু একা যাচ্ছি, কোনো বড় কাউকে নিইনি সাথে। তারপরও গেলাম সাহস করে। আর এখন বাইরে গিয়ে বোঝা যায় যে মায়েদের কত কনসার্ন থাকে। মানে আমার ছেলেটা মানে বাস দেখে জানলা ধরবে, সেটা ধরবে, এটা ধরবে, দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। আমার খালি মনে হচ্ছিল এখানে জার্মস, সেখানে জার্মস, ময়লা জীবাণু, হাত দিচ্ছে, হাত ধুতে হবে, মানে এই চিন্তা হচ্ছিল, মানে রিল্যাক্সের সুযোগ নাই। আর যে প্যাকেজিংয়ের সময় মানে আমরা অনেক সুন্দর একটা পিলো কিনেছিলাম, যেটা দিয়ে মানে ও ঘুমাতে পারবে বা আমরা ঘুমাতে পারবো, কিন্তু জানতে ভুলে গিয়েছি। পরে মনে পড়লো যে আসলে কত কিছু লাগে এসি বাসে। ওর একটা ছোট টাওয়াল নেওয়া দরকার ছিল, একটা মানে পিলো নেওয়া উচিত ছিল। আসলে ফার্স্ট জার্নি হলে যা হয় আর কি। আর প্রিয়ম বাসের নীল কালারের লাইটগুলো দেখে খুব খুশি হয়ে যায়, সে ঘাড় নিচুই করছিল না, ও এক নাগারে লাইট দেখছিল বাসের। তারপরে আমরা বসে এখানে একটু চিপস খাচ্ছিলাম। তো প্রিয়ম একটা সময় ওর বাবার কোলে ঘুমিয়ে পড়ে, প্রিন্স এখানে খুব যত্ন করে ওকে ঘুম পাড়িয়ে দেয়। আর আমাদের বাধ্য হয়ে দেখা যায় ওর লাগেজটা খুলে সেখান থেকে কিছু ওর কাপড় টাপড় নিয়ে এসে ওর মাথায় দিতে হয়, গা ঢেকে দিতে হয়। কুমিল্লা পৌঁছে যাই। তো আমরা নেমে দাঁড়িয়েছিলাম, প্রিন্স একটু কেনাকাটা করবে, মিষ্টি ফল টল। এখানে বাস থেকে নেমে দেখি মানে অনেকগুলো কুমিল্লা মাতৃভাণ্ডার, মানে এগুলো ফেক, অ্যাকচুয়ালি রিয়েল না। তো এখান থেকে একটু মিষ্টি টিষ্টি কিনে আমরা সিএনজি করে রওনা দিয়ে দিলাম। সেখান থেকে 10-15 মিনিটের পথযাত্রা হচ্ছে বাড়ি। যেহেতু রাত হয়ে গিয়েছিল, যেতে জন্য ভিডিও সব কিছু একদম অন্ধকার হয়ে গিয়েছে। ঈদের দিন রওনা দেওয়ার কারণে রাস্তায় একদমই জ্যাম পড়েনি, মানে একদম আরাম করে চলে গিয়েছিলাম। মানে খুব শান্তি লাগছিল পৌঁছাতে পেরে, মানে মনের ভয়টা কেটে যায়। দেন আমরা বাড়িতে পৌঁছে যাই, গিয়ে দেখি আমাদের জন্য আমার দুলা ভাই একদম রাস্তাতেই দাঁড়িয়েছিল। এই তো আমরা বাড়ি চলে আসি। এখানে আমাদেরকে আন্টি ধান দুব্বা দিচ্ছিল, আমাদের কুমিল্লার নিয়ম কি নতুন কেউ বাড়িতে গেলে বা জামাই বাড়িতে গেলে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে। আমার ছানা একদম অবাক হয়ে চারদিকে দেখছিল সে কোথায় আসছে, আননোন প্লেস, আননোন পারসনগুলা সবাইকে দেখছিল একটু অবাক হয়ে। তো এরপরে সঙ্গীতা মানে আমার বোন আমাদেরকে একটু লেবু শরবত খেতে দেয়, অনেক রিফ্রেশিং লাগে। এরপর আমাদের জন্য অনেক সুন্দর করে এক্সট্রা একটা রুম গুছিয়ে রাখে, যা আমরা গিয়ে একদমই অগোছালো করে দিই। অনেক রাত হয়ে গিয়েছিল যেতে যেতে, তারপরও একটু চা খাই, চা তো খাওয়া লাগবে। এই ছিল আমাদের ঈদে ঘুরতে আসার ব্লগিং। তো নেক্সট আবার কোনো ব্লগে কথা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।